জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছে, আর একটা জাতিকেও আল্লাহ সেই উদ্দেশ্য করে সৃষ্টি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে সেই জাতির কথা আর আমাদের কথা উল্লেখ করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান আমি আল্লাহ পাক সৃষ্টি করার উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ আর কোন উদ্দেশ্য করে জিন বানাই নাই, ইনসান বানাই নাই। ও যুব সমাজ, ও পর্দার অন্তরালার মা বোনেরা, ও তরুণ ও কিশোর ও যুবক, ও বৃদ্ধ বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, এখনো গোটা দুনিয়ার জমিনের মধ্যে জিন আছে না নাই? নাই, জিন নাই। কত মানুষ জিন হাজির করে, অবাস্তব না বাস্তব। জিন নামের একটা সূরাই আছে কোরআনের মধ্যে, 114 সূরার এক সূরার নাম সূরাই জিন। জানেন না আপনারা? জিন দুনিয়ার জমিনের মধ্যে অভাব নাই। জিন বানাইছে আল্লাহ আগুন দিয়া ইল্লা লিয়াবুদুনের জন্য, কিন্তু জিনেরা আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর সাথে দুশ্মনী আরম্ভ করলো। তাই তো আমার আল্লাহ জমিনের মধ্যে জিনদেরকে খতম করার জন্য আল্লাহ অর্ডার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, দুনিয়ার মধ্যে যত জিন যারে যেখানে পাইবা সেখানেই তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। অর্ডার হলো আমার আল্লাহর, অর্ডার পালন করলেন ফেরেশতারা, যারে যেখানে পাইল সেখানেই হত্যা করে ফেললো। এ যুব সমাজ, আল্লাহর একটা প্রধান ঘর আছে, ঘর, যেই ঘরটার নাম খানায়ে কাবা, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহটা আল্লাহর ঘর, এই ঘরটা মক্কায় অবস্থান করে। আল্লাহ পাক জিনদেরকে ধ্বংস করার পর এখন যেখানে মক্কার ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তদানীন্তন সময় এই ঘরটা এত সুন্দর পরিপাটি করা ছিল না। ঘরটা ছিল জীর্ণ শীর্ণ, তবে ঘরটা ছিল বরফের আকৃতির একটা স্তম্ভ বা খাম্বা। জিনদেরকে মেরে ফেলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ নূর দ্বারা বানাইলাম, তোমরা এখন সবাই এই স্তম্ভর চতুর্দিক দিয়ে লাব্বাইকের আওয়াজ দাও। নূরের তৈরি ফেরেশতারা ওই খানায়ে কাবা, বাইতুল্লাহ, তদানীন্তন সময় বরফের আকৃতির স্তম্ভ খুঁটির চতুর্দিক দিয়া লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইকের আওয়াজ দিতেছে, কিন্তু এক আল্লাহর তো আল্লাহর হাতে তৈরি, আগুনের তৈরি ছোট্ট একটা জিন নূরের তৈরি ফেরেশতাদের কাতারে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দিতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আজীব আশ্চর্য, আল্লাহ বলেন, এই জি ফেরেশতাদের কাতারের মধ্যে আগুনের তৈরি জিন কেমনে ঢুকলো? আল্লাহ পাক তারে ডাইকা বলে, এদিকে আসো, ব্যাপারটা বুঝলাম না। নূরের তৈরি ফেরেশতাদের কাতারে ঢুইকা তুমি আমি আল্লাহর কুদরতে কলিজাটারে ঠান্ডা বানাই দিলা, ব্যাপারটা কি? সব অবাধ্য হয়ে গেছে, ধ্বংস করে ফেলেছি, আর তুমি আমি কুদরতি কলিজা ঠান্ডা বানায় দিলা। তখন ওই জিন, তার নাম আযাজিল, ডেকে বলে, আল্লাহ, আপনার ভয় আমার অন্তরের ভিতরে জমা, আপনি যদি আমাকেও মাইরা ফালান,
এই ভয়ে আমি লাব্বাইকের আওয়াজ দিতেছি, আপনার মন অন্তরটাকে খুশি করার চেষ্টা করতেছি। তো আল্লাহর অন্তর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ পাক বলে, যা ফিরিস্তাদের সরদার আজ থেকে তোরে বানাই দিলাম। তার মানে মুআল্লিমুল মালাইকা, আগুনের তৈরি জিন আজাজিলকে আল্লাহ বানাই দিল। লম্বা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জাতি বানাইলেন, মানুষ দিয়া মাটি দিয়া ইনসান বানাবার পর আল্লাহ আদেশ করেছিলেন সকল ফিরিস্তাদেরকে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ফিরিস্তারা, তোমরা সবাই আদমকে সম্মানার্থে সিজদা করো। সবাই সিজদা করছে। উসজুদু লি আদামা ফাসাজাদু, সবাই সিজদায় লুটে পড়লেন। ইল্লা, একজন করেন নাই সিজদা। কে সে? ইবলিস সিজদা করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ব্যাপারটা কি? সিজদা করলে, সিজদা করতে তোমারে কে বাধা দিল? ও আল্লাহ, আমি আদমরে সিজদা করব, এটা হতে পারে না। আদম হইল মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। আগুনের তৈরি হইয়া মাটির তৈরিকে আমি সিজদা করব, এটা ভাবলা কিভাবে? তাহলে করলি না কেন? বলে, আনা খায়রুম মিন, আমি ভালো, কারণ আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। খলাকতানি মিন নার, আমি আগুনের তৈরি। ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম হইল মাটির তৈরি। আদমের সাথে আমার কোনো তুলনা হয় না। সিজদা না দেওয়ার কারণ, আমার আল্লাহ তার মুআল্লিমুল মালাইকার খাতার থেকে নাম কাইটা, ফিরিস্তাদের খাতার থেকে নাম কাইটা, নামটা চিরদিনের জন্য জাহান্নামের খাতায় উঠায় দিল। এই তো শুরু হয়ে গেল আদমের সাথে শয়তানের শত্রুতা। কষ্ট হইতেছে? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাতে ঢুকায় দিল। জান্নাতের ভিতরে আদম নবী, যেখানে কোনো কিছুর অভাব নাই। ও ভাই, আমার দিকে তাকান। জান্নাতে খানার অভাব, খাটের অভাব, বিছানার অভাব, বালিশের অভাব, কামরার অভাব। জান্নাতীদের হাগামুতা আছে, জান্নাতীদের পেটে ব্যথা আছে, জান্নাতীদের মাথা ব্যথা আছে, জান্নাতীদের কোনো অসুস্থতা নাই। জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাত নামের জায়গা, শান্তির জায়গা। ওখানে যদি কেউ একবার ঢোকে আর কোনোদিন তারে বের করা হবে না। জান্নাত এমন একটা জায়গা, ওখানে ঢোকার পর শুধু আরাম আর আরাম। কিন্তু আদম নবী জান্নাতে থাকতেছে একা একা, জান্নাতে ভালো লাগে না। কয়দিনেই বা জান্নাতে একা একা ভালো লাগে? ও ভাই, একটা আনুষঙ্গিক কথা বলি, জিব্বা নারায় বলেন, আমাদের দুই কাঁধে দুজন ফিরিস্তা আছে না নাই? বিশ্বাস করেননি আপনারা? ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন, দুই কাঁধে দুজন ফিরিস্তা। এরা কি করে? লেখে লেখে লেখে। কি লেখে? তোমার আমলনামায় কয়টা গুনাহ, তোমার আমলনামায় কয়টা নেক, তোমার আমলনামায় কয়টা মিথ্যা, তোমার আমলনামায় কয় ওয়াক্ত নামাজ কাজা, তোমার আমলনামায় কয়দিন সুদ খাইলা সেই গুনাহ, সব লিপিবদ্ধ হইতেছে। এমনটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জুলুম কইরা তোমারটা বেশি গুনাহ লেখে। বলেন না, যা
যেমন কর্ম করবা তেমন ফলই তারা দিবে, লেখবে। এমনটা হবে না জুলুম কইরা তোমাকে জাহান্নামে ফালাবে। এরে আল্লাহর বান্দারা, দুই কাঁধে দুইজন ফিরিস্তা আছে, কিরামান কাতিবিন, কিন্তু এরা লিখতেছে। কিন্তু আল্লাহ আমাদের প্রত্যেকের নারী পুরুষের অন্তরের ভিতরে একটা অন্তর দিয়েছে। এই অন্তরের খবর, কলবের খবর দুনিয়ার কেউ জানে না। ফিরিস্তা মুনকার নাকিরও জানে না, কিরামান কাতিবিনও জানে না, আজরাইল মিকাইল জিব্রাইলও জানে না, দুনিয়ার কোনো ফিরিস্তারা জানে না। অন্তরের খবর যিনি জানে, জিব্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো ভাই তার নাম কি? ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারে কি সমস্যা আছে এলাকায়? দলীয় কোনো প্রতীক? সমস্ত মুমিনের জনপ্রিয় এক নাম আল্লাহু আকবার, মুমিনের সবচেয়ে প্রিয় নাম আল্লাহু। কিন্তু এই আওয়াজটাই বেঈমানের কাছে আতঙ্ক। এই আল্লাহু আকবারের আওয়াজটাই বেঈমানওয়ালা বেঈমানদের কাছে আতঙ্কের নাম। কারণ যদি কেউ আল্লাহু আকবারের স্লোগান দেয় তখন বেঈমানেরা আতঙ্কিত হয়, না জানি চেয়ার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। কারণ এটা বড় সবচেয়ে বড় পাওয়ারফুল। বেঈমানেরা কামানরে যত ভয় না করে, বিমানরে যত ভয় না করে, ট্যাঙ্ক বোমরে যত ভয় না করে, ক্ষেপণাস্ত্রে যত ভয় না করে, তার থেকে বেশি ভয় করে আল্লাহু আকবারকে। কারণ আল্লাহু আকবারের ধ্বনি দিয়েই গোটা পৃথিবী জয় করা সম্ভব। এজন্য তারা ভয় পায়, আল্লাহু আকবারকে তারা বেশি ভয় পায়। ভাইরা আমার, তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে গুনাহ টুনা হয় না সওয়াব হয়? জোরে বলেন। আরে ভাই সওয়াব কি, সওয়াব কি এটা বুঝি না, জানি না, এর গুরুত্ব নাই, যার কারণে সওয়াবের প্রতি আমাদের আগ্রহ নাই। উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যত দাম, মুমিনের ছোট্ট একটা নেকির দামের থেকে আরো বড়। সুবহানাল্লাহ কয় না? খিচুড়ি আছে নি আজকে? তবরক আছে? তবরক নাই। তো যারা বয়ে রয়েছেন সব সলিড মানুষ, তো তবরকের আশায় বসেন না, আল্লাহর দিদারের আশায় বসছেন, ঠিক না? এই জন্য আমরা যারা বসছি, আল্লাহ তাআলা হতে পারে এই মাহফিলকে জরিয়া করে পরকালে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? ভাইরা আমার, অন্ধকারে যদি কেউ পাপ করে কে দেখে? আলোতে করলে কে দেখে? অন্ধকারে করলে আল্লাহ, আলোতে করলে আল্লাহ, ঘরের দরওয়াজা জানালা পর্দা আটকাইয়া করলেও দেখে আল্লাহ। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর রাখেন। আদম পয়গম্বরের অন্তরের ভেতরে কি কল্পনা জল্পনা হয় কেউ জানে না, আমার আল্লাহ জেনেছেন। একা একা জান্নাতের মধ্যে কয়দিন ভালো লাগে, আরামের জায়গা, খুব শান্তির জায়গা, ভালো লাগে না। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন আদমের জন্য একজন সঙ্গিনী দরকার। আমি আল্লাহ নিজে আদমের জন্য এখন তার সঙ্গিনী বানায় দেব। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরের বাম পাজরের হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানায়া জান্নাত
জান্নাতের ভেতরে আব্বাজানের কাছে বসা করায় রাখলেন। হঠাৎ আব্বাজানের ঘুম ভাঙছে। ঘুম ভাঙা দেখে সুন্দর কুমারী রূপসী বিশ্ব সুন্দরী তার কাছে বসা। আব্বাজান দেখেই পাগল হয়ে গেছে আম্মাজানের জন্য। আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। বিয়া হয়ে গেছে, এখন একজন আর একজনের স্বামী স্ত্রী। তাকায় সওয়াব, তাকায় সওয়াব। এখন জান্নাতে দুজন আরামে শান্তিতে বসবাস করে। সুখের জায়গা, সুখের ঘর, সুখের বাড়ি জান্নাতের মধ্যে। আর আনন্দ কম না। হঠাৎ ওই যে আল্লাহ জান্নাতের মধ্যে আদমকে ঢুকায় দেওয়ার পর আল্লাহ বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মুসলমানি বুয়াত গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান করবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হানক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজিমাস উদরাগর বুনা বাশত হই জামাস। এরে আল্লাহর বান্দারা, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আদম নবীকে বললেন, জান্নাতে থাকো, যেখানে ঘোরার ঘোরো, যা খাওয়ার খাও, যা পান করার করো, নিষেধ নাই, তবে সাবধান। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গন্ধম গাছ, ফলের গাছ, ওখানে যাইও না। ওখানে গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাইবা। ঠিক ওই আদম নবী যায় না, কিন্তু শয়তান ওই গন্ধম গাছের কিনারায় গিয়া তসবি টেপে ধোঁকা দেওয়ার জন্য হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে তসবি টিপিয়া ধোঁকা দেয়। আল্লাহর নামের জিকির করে, তাসবিহ করে, দূর থেকে ধোঁকা দিয়া ফেলছে আম্মাজানকে। আম্মাজান গিয়া দেখতেছি ওখানে কান্না করে, ওখানে শয়তান আল্লাহর কাছে দোয়া করে। কি ব্যাপার? যাকে যেইভাবে ধোঁকা দিলে তাড়াতাড়ি তার ঈমান নষ্ট করা যাবে, ঠিক সেই সূরাতে সেইভাবেই তাকে ধোঁকা দেওয়া হয়। এই জমিনের মধ্যে একজন ভালো মানুষের ধোঁকা দিতে হলে ভালো মানুষ সাইজা শয়তান ধোঁকা দিবে। এরে আল্লাহর বান্দারা, জান্নাতের মধ্যে আম্মাজানকে ধোঁকা দিয়া তার কাছে নিয়ে গেল। এই হাওয়া, তুমি জান্নাতে থাকবানি তোমার স্বামীর সাথে? কয় হ্যাঁ। জান্নাতে থাকতে হলে গন্ধম খাও, খাইলে জান্নাত থেকে জীবনে আর বের হওয়া না। আল্লাহ বুঝাইলেন একটা, শয়তান বুঝায় আর একটা। শয়তানের ধোকায় পইরা হাওয়া আলাইহিস সালাম গন্ধম খাইলেন, স্বামীরেও খাওয়াইলেন। দোনোজনের জান্নাতের পোশাক খুলে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন বান্দা বান্দির এখন আদম এবং হাওয়ার পায়খানার ব্যাগ হইল। জান্নাতের মধ্যে তো বাথরুম খুঁজে পাওয়া যাবে না। বুঝেন নাই মনে হয়? জান্নাতের মধ্যে তো বাথরুম খুঁজে পাওয়া যাবে না, কারণ জান্নাতের ভিতরে মানুষ খাবে, খাইতে খাইতে খালি পেট উঁচা হবে না, গলার পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু পায়খানা নাই, পেট খারাপও নাই, অস্বস্তিতাও নাই। 2 মিনিট খাইছে, আবার খাবে, আবার খাবে, আবার খাবে। খাওয়ার কি মজা! পেলের সুদ্ধা খায়া লাগবে। কল্পনার কথা কই মনে হয়? হ্যাঁ, পেলেট সুদ্ধা খাবে। জান্নাতের খাবে তো খাবে, পেলেট খাবে। এত স্বাদ, এত মজা।
জান্নাতের সব খেয়ে ফেলবে, কিন্তু পায়খানাও নাই, পেশাবও নাই। ওই জান্নাতের মধ্যে খালি আরাম। ওই জান্নাতে গন্ধম খাওয়ার পর পায়খানার ব্যাগ হইল। জমিনের মধ্যে আমার আল্লাহ আদম হাওয়াকে দুনিয়ায় দুজনের কুদরতে হাত ধইরা পাঠায় দিল। আদম নবী উপরের দিকে তাকায় না, লজ্জা লজ্জা লজ্জা, চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম নবী বলে, রব্বানা যালামনা, হে রব জুলুম করেছি আনফুসানা, নফসের সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে তুমি ক্ষমা করে দাও, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। কানলেন একদিন দুই দিন না, 350 বছর কানতে 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 হঠাৎ আসমানের দিকে তাকাইয়া দেখি আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলে, একটা নাম লটকানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আদম নবী বলে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আল্লাহু আকবার। ও দয়ার মালিক, ওই নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ মাফ কইরা দিছি। আদম পয়গম্বর হাওয়া আলাইহিস সালাম দুজন একত্রিত হয়ে গেছে। আল্লাহ কয়, এখন তোমাদের বাচ্চা কাচ্চা দুনিয়ায় হবে। আমি আল্লাহ নবী তোমাকে নবুয়াত দিলাম। আদম নবীরে নবুয়াত দিয়া আসমানি কিতাব সহিফা দিয়া দিল ক্যাটালগ হিসাবে। এই ক্যাটালগ দিয়া যেন জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা দেখাইতে পারে। ঠিক ওই জান্নাতের রাস্তা সন্তানদের দেখায়, জাহান্নামের রাস্তাও দেখায়। এইভাবে চললো দীর্ঘদিন। শয়তান ধোঁকা দেওয়া আরম্ভ করলো দুনিয়ার জমিনে। সন্তানদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি লাগায় দিল। আস্তে 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 করে আমার আল্লাহর তরফ থেকে আদম নবী এবং আদম সন্তানদের আল্লাহর তরফ থেকে কর্মসূচি দিল, ও আদম বানাইলাম তোমারে মাটি দিয়া, এরপরে আমি আল্লাহ তুমি সহ তোমার সন্তানদের আমি আল্লাহ কর্মসূচি দিলাম। 1 নাম্বার কর্মসূচির নাম আমানতু বিল্লাহ। আল্লাহু আকবার। 1 নাম্বার কর্মসূচির নাম অদৃশ্যের উপরে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়ি, যাকাত প্রদান করি, আল্লাহরে দেখি। কথা কয় না? আপনাদের দেওয়ানগঞ্জের মুসলমানেরা আল্লাহরে প্রতিদিন দেখে। তারপরেও আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ আছে? আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, এটার নামই হলো ঈমান। বিশ্বাস করি ফেরেশতা আছে, এটার নামই ঈমান। বিশ্বাস করি আসমানি কিতাব আছে, এটার নামই ঈমান। আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি, কতটুকু পরিমাণে করি? কতটুকু? মসজিদে গেলে আল্লাহর বিশ্বাসটা একটু বাড়ে, বের হইলে আবার থাকে না। নামাজে আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম, এটা সুন্নাত, ওয়াজিব না ফরজ? তাকবীরে তাহরিমা নামাজে বাঁধা কি? ফরজ। এখন দুনিয়ার কোনো খেয়াল আসেনি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুতাওয়াজ্জিহ হইলাম কার দিকে? জোরে বলেন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া এরপরে তাকবীরে তাহরিমা বাঁধলাম। তাকবীরে তাহরিমা বাইদেই আমরা সানা পড়লাম, আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ও ভাই, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কত আহকাম আছে, কিন্তু এগুলি অনেকে আদায় করে না। শুধু সিজদা রুকু দিয়া তাড়াতাড়ি নামাজ সাইরা গিয়া বাসায় যাইয়া কি করে? পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়। প্রশ্ন হতে পারে, হুজুর নামাজি গো আপনি এমন খারাপ বললেন। আরে ভাই, তোমার নামাজই তো হয় না, তুমি খারাপের থেকে বাঁচবা কিভাবে? আল্লাহ বলে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার কাছ থেকে ফিরায় রাখবে। কি নামাজ পড়ো তুমি? গুনার কাছ থেকে ফিরতে পারলা না, মিথ্যার থেকে ফিরতে পারলা না, পরকে ঠগাইতে তুমি সোজা, কোনো চিন্তা করো না, পরের জমি ঠেলো। তুমি কি নামাজ পড়ো? এখনো তুমি সুদ ছাড়তে পারলা না। তুমি কি নামাজ পড়ো? ও নামাজি, এখনো ঘুষ ছাড়তে পারলা না। ও নামাজি, এখনো পরনিন্দা ছাড়তে পারলা না, গীবাত ছাড়তে পারলা না, তুমি অন্যায় অপরাধ ছাড়তে পারলা না। আল্লাহ তো বলল, নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার থেকে ফিরায় রাখবে। কিন্তু তুমি নামাজও পড়ো, গুনাও করো, তাহলে কি তোমার নামাজের দোষ না নামাজির দোষ?